পবিত্র কাবা ঘরের ভিতরে কি আছে? পবিত্র কাবা ঘরের ভেতরে কি আছে? প্রায়ই আমাদের মনে এই প্রশ্ন জাগে, এই কালো ঘরটির অভ্যন্তরে না জানি কত কিছু লুকিয়ে আছে। এমন কৌতূহল প্রত্যেক মুসলমানের মনে উদ্রেক হয়। আসুন জেনে নেই কি লুকিয়ে আছে আল্লাহর পবিত্র ঘর কাবার অভ্যন্তরে। সৌদি আরবের আল আরাবিয়া.net অবলম্বনে বিস্তারিত তুলে ধরেছেন মুশাহিদ দেওয়ান। পবিত্র কাবার অভ্যন্তরে 180 বর্গমিটার পরিধিতে 3টি কাঠের খুঁটি আছে, যা এর ছাদকে দাঁড় করিয়ে রেখেছে। খুঁটির কাঠগুলো এতই শক্ত প্রকৃতির যে এর মতো বিকল্প কাঠ পাওয়া যায় না। এগুলো প্রসিদ্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থাপন করেছিলেন। বর্তমানে এই কাঠ নির্মিত খুঁটির বয়স 1350 বছর। হালকা কালো রঙের এই খুঁটিগুলোর আয়তন 150 সেন্টিমিটার এবং ব্যাস 44 সেন্টিমিটার। প্রতিটি খুঁটি একটি কাঠ নির্মিত চৌকা ভিত্তিক ওপর দাঁড়িয়ে আছে, যাতে কাঠ খোদাই করে সুন্দর কারুকার্য করা হয়েছে। 3টি খুঁটির মাঝে লম্বা করে একটি দণ্ড স্থাপন করা হয়েছে। সেটিতে পবিত্র কাবার জন্য হাদিয়া স্বরূপ প্রেরিত মূল্যবান তাম্র, রূপা ও কাচের তৈরি প্রদীপ, যা প্রাচীন যুগে আমির বাদশারা পাঠিয়েছিলেন, তা ঝুলিয়ে রাখা হয়েছে। এছাড়াও খুঁটিগুলোতে বিস্তৃত একটি স্ট্যান্ড আছে, যা উত্তর ও পূর্ব পার্শ্বের দেওয়াল পর্যন্ত প্রসারিত। মেস্ক, আম্বর, সুগন্ধি দ্রব্য ও উদরের অর্থাৎ এক ধরনের সুগন্ধি কাঠ সুরভিত ঘ্রাণ পবিত্র কাবার অভ্যন্তরকে মোহনীয় করে রেখেছে। ভেতরে একটি বাক্সে গোসলের বিভিন্ন সামগ্রী রাখা হয়েছে। প্রতি বছর একবার কাবাকে সাবান পানি ও সুগন্ধি দিয়ে ধৌত করা হয়। হারামাইন কর্তৃপক্ষ জানায়, পবিত্র কাবার অভ্যন্তরে ডান পাশের রুকনে স্বামী ছাদে ওঠার সিঁড়ি সংযুক্ত করেছে। এটি সমকোণী চতুর্ভুজ একটি ভিত্তি, যা জানালা ব্যতীত অবরুদ্ধ কক্ষের মতো। এর বিশেষ চাবি বিশিষ্ট একটি দরজা আছে। একে স্বর্ণ রূপা খচিত কোরআনের আয়াতগুলো লিপিমালায় কারুকার্য ও নকশাকৃত একটি রেশমের সুন্দর পর্দা দিয়ে আবৃত করা হয়েছে। কর্তৃপক্ষ আরো জানায়, পবিত্র কাবা ঘরের ফ্লোর বা মেঝে শ্বেত মর্মর অর্থাৎ মার্বেল পাথর দিয়ে সজ্জিত। এর অধিকাংশ সাদা, বাকিটুকু রঙিন। আর কাবার ভেতরের দেয়াল দামি রঙিন মর্মর পাথর ও দৃষ্টিনন্দন নকশায় অলঙ্কৃত। দেয়ালের অভ্যন্তরীণ অংশকে গোলাপি লাল রঙের রেশমি কাপড়ের পর্দা দ্বারা আচ্ছাদিত করা হয়েছে। এসব পর্দায় সাদা সুতো দিয়ে 7-8 স্তরে শাহাদাতাইন অর্থাৎ 2 কালেমা ও কিছু আসমাউল হুসনা কারুকার্য করে বুনন করা হয়েছে। উল্লেখ্য, এ পর্দা দিয়ে পবিত্র কাবার ছাদও ঢাকা হয়েছে। কাবার অভ্যন্তরে মোট 9টি মার্বেল পাথরের ফলক আছে। এর মধ্যে 8টিতে খত্তে সুলুসে অর্থাৎ সুলুস লিপি রীতি শিলালিপি অঙ্কন করা হয়েছে, আর অবশিষ্ট একটিতে কুফি লিপি রীতিতে অঙ্কিত। চতুষ্পদী কুফি লিপি রীতিতে লিখিত এই ফলকের হরফগুলো রঙিন মূল্যবান মার্বেল পাথরের টুকরো দিয়ে অঙ্কিত এবং এর এক অংশ আরেক অংশের সঙ্গে সংযুক্ত। এসব শিলালিপি হিজরি 6ষ্ঠ শতাব্দীর পরে লেখা হয়েছে। এছাড়াও কাবা ঘরের অভ্যন্তরে পূর্ব পাশের দেয়ালে কাবার দরজা এবং বাবুত তওবার মাঝে খাদিমুল হারামাইন বাদশার ফাহাদ বিন আব্দুল আজিজ আল সৌদি কর্তৃক মর্মর পাথরে খোদাইকৃত একটি নথিপত্র আছে, যা তার আমলে কাবার ব্যাপক পুনঃসংস্কারের তারিখ নির্দেশ করে। এ ফলক নিয়ে কাবার অভ্যন্তরে অবস্থিত মোট শিলালিপির সংখ্যা 10টি হয়, যার সবকটি সাদা মার্বেল পাথরে নির্মিত। কাবা ঘরের 4টি কোণের আলাদা আলাদা নাম আছে। 1 হাজরে আসওয়াদ, 2 রোকনে ইরাকি, 3 রোকনে শামি, 4 রোকনে ইয়ামিনী। বর্তমান কাবা ঘরের আয়তন হলো পশ্চিমে 22 হাত, পূর্ব পাশ 18.5 হাত, দক্ষিণ পাশ 18 হাত, উত্তর পাশ 12 হাত, উচ্চতা 27 ফুট। হাজরে আসওয়াদ, যার দৈর্ঘ্য 8 ইঞ্চি ও প্রস্থ 7 ইঞ্চি, মানে কালো পাথর, এটি একটি ভেস্তি পাথর।
কাবা শরীফ দেখলেও সওয়াব হয়, যেমন মাতা পিতার চেহারা দর্শনেও, কোরআন শরীফের দর্শনেও সওয়াব হয়, তেমনি কাবা ঘরের দিকে তাকালেও আমল নামায় সওয়াব বা নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। কাবা ঘরের ইতিহাস। কাবা ঘর নিয়ে বিশ্ব মুসলিমের মনে ভিন্ন এক আবেগ কাজ করে সবসময়। কাবা ঘরের ইতিহাস জানতে মুখিয়ে তারা। কিভাবে কাবা ঘর প্রতিষ্ঠিত হলো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার মাধ্যমে এই ঘর প্রতিষ্ঠা করলেন, কেনই বা এই ঘর প্রতিষ্ঠার আলোচনায় ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালামের আলোচনা কোরআনে আসলো। যখন এসব আলোচনা করা হয়, মনোযোগ দিয়ে শোনেন সব বয়সী ও সকল শ্রেণীর মুসলিম। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের দিয়ে কাবা ঘর নির্মাণ করিয়ে নিয়েছিলেন। এরপর আদম আলাইহিস সালামকে দিয়ে পুনর্নির্মাণ করিয়েছেন। নূহ আলাইহিস সালামের সময়ের বন্যার কারণে কাবা ঘর বালুর নিচে চাপা পড়ে যায়। তখন আল্লাহ তাআলার নির্দেশে ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম কাবা ঘর পুনর্নির্মাণ করেন। কাবা ঘরের বিস্তারিত ইতিহাস জানতে আমাদের এই ভিডিওটির সাথেই থাকুন। কাবা ঘর নির্মাণ ও আদম আলাইহিস সালাম প্রসঙ্গ। কাবা ঘরের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল আল্লাহ তাআলা প্রথম কার মাধ্যমে কাবা নির্মাণ করিয়েছেন। উত্তর হলো আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে প্রথম কাবা নির্মাণ করিয়ে নিয়েছেন। এরপর ফেরেশতাদের এ ঘর তাওয়াফ করার আদেশ দিয়েছেন। পরবর্তীতে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠানোর পর তাকে আল্লাহ এ ঘর পুনর্নির্মাণের আদেশ দেন। এটা হলো পৃথিবীর প্রথম ঘর। এ সম্পর্কে কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই প্রথম ঘর যা মানুষের জন্য নির্মিত হয়েছে, এর নাম হলো বাক্কাহ। বর্তমান বিশ্ব মুসলিমের কাছে এটি মক্কা হিসাবে পরিচিত। নূহ আলাইহিস সালামের বন্যা ও কাবা ঘর পুনর্নির্মাণ। কাবা ঘরের ইতিহাসে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ফেরেশতা ও আদম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ ও পুনর্নির্মাণ করলে পবিত্র কোরআনে ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালামের নাম উল্লেখ করা হলো কেন? উত্তর হলো, আল্লাহ কার নাম কোরআনে উল্লেখ করবেন এবং করবেন না তা কেবল তারই এখতিয়ার। আল্লাহ চেয়েছেন, তাই ফেরেশতা ও আদম আলাইহিস সালামের কাবা ঘর নির্মাণ ও পুনর্নির্মাণের বিষয়টা কোরআনে আনেননি। নূহ আলাইহিস সালামের সময় আল্লাহ শাস্তি হিসাবে ভয়াবহ বন্যা দিয়েছিলেন। এ বন্যায় কাবা ঘরও ক্ষতিগ্রস্ত হয় এবং বালুর নিচে চাপা পড়ে যায়। তাই আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামকে নির্দেশ দেন এটি পুনর্নির্মাণের। আল্লাহর নির্দেশ অনুযায়ী ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম কাবা ঘর পুনর্নির্মাণ করেন। প্রাক ইসলামী যুগ। ইসলাম আবির্ভাবের পূর্বে কাবা ঘর নানান কারণে বিভিন্ন আরব গোষ্ঠীর কেন্দ্রস্থল এবং গুরুত্বপূর্ণ উপাসনালয় ছিল। কাবা ঘরের ভেতরে অনেকগুলো মূর্তি ছিল, তাই সে সময়ও মুশরিকরা কাবা ঘরে যেত, সেখানে উপাসনা এবং তা প্রদক্ষিণ করত। নির্মাণের পর থেকেই কাবা ঘর মুসলিম অমুসলিম সকলের কাছে পবিত্র ও তীর্থস্থান হিসাবে বিবেচিত হয়ে আসছে। ইসলাম পরবর্তী সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আদেশে মক্কায় ইসলামের দাওয়াত প্রচার করতে শুরু করলেন। অনেক মানুষ ইসলামের ছায়াতলে আসতে শুরু করলেন। মক্কার মুশরিকরা ইসলামের উত্থান সহ্য করতে পারলেন না। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবাদের উপর নির্যাতন শুরু করলো। নির্যাতন থেকে পরিত্রাণ পেতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরাম মদিনায় হিজরত করেন। এরপর ধীরে ধীরে ইসলাম ছড়িয়ে পড়তে থাকে এবং মুসলিমদের সংখ্যাও বৃদ্ধি পায়। অষ্টম হিজরিতে মুসলিমগণ মক্কা বিজয় করেন এবং কাবা ঘর থেকে মূর্তি অপসারণ করে সেখানে মুসলিমদের ইবাদতের সুযোগ করে দেন। হাজরে আসওয়াদ বা কালো পাথর। কাবা ঘরের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা হলো, হাজরে আসওয়াদ বা কালো পাথর কোত্থেকে এলো? এ নিয়ে দুটি মত রয়েছে। এক, কেউ বলেন আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এই পাথর নিয়ে এসেছেন, এটি জান্নাতি পাথর। কেউ বলেন জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে এই পাথর দিয়েছিলেন। হাজরে আসওয়াদ অত্যন্ত গুরুত্বপূর্ণ পাথর এবং তাওয়াফের অংশ।
হজ ও ওমরায় তাওয়াফের সময় সরাসরি বা ইশারায় এই পাথর চুম্বন করতে হয়। বর্তমানে পাথরটি কাবা ঘরের পূর্ব কোণে স্থাপিত রয়েছে। অনন্য স্থাপত্য নিদর্শন। কাবা ঘরের ইতিহাসে দেখা যায় বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে কাবা ঘর পুনর্নির্মাণ করা হয়েছে। কাবা ঘরের বর্তমান যে রূপ, এটি বিশ্বের সেরা স্থাপত্য নিদর্শন। বিশ্বে এর বিকল্প চমৎকার কোনো স্থাপত্য নিদর্শন এখনো খুঁজে পাওয়া যায়নি। ঘন আকৃতির এই ঘর কালো চাদর বা গিলাফ দিয়ে আবৃত থাকে। এই গিলাফকে বলা হয় কিসওয়াহ। প্রতি বছর এই চাদর পরিবর্তন করা হয়। সৌদি কর্তৃপক্ষের আমন্ত্রণে বিশ্বের গুরুত্বপূর্ণ ইসলামিক ব্যক্তিত্বরা এই গিলাফ পরিবর্তন করে থাকেন।